আজকাল বাজারের ব্যাগে বাজার ছাড়াও যে অন্য কিছু থাকে। আমি প্রথমে ভেবেছি আমার হাজবেন্ড বাজার এনেছে। বাজারের ব্যাগ খুলে দেখি এগুলো বাজার না, অন্য কিছু। আমার হাজবেন্ড কি কি এনেছে তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? 6 ঋতুর মধ্যে গ্রীষ্ম ঋতুতে গরম যেমন বেশি পড়ে, ঠিক তেমনি এই মাসে থাকে বাহারি ফলের সমাহার। এই বাহারি ফলের জন্য অনেকে এই মাসকে বলে মধু মাস। অন্যান্য ফল বছরের সবসময় পাওয়া গেলেও এই মাসে এই ফলগুলো কিন্তু সারা বছর তপস্যা করেও পাওয়া যায় না। এই ফলগুলোর কারণে এই মাসটা কেন জানি আমার কাছে বেশি ভালো লাগে। আম গাছ কিন্তু প্রায় সবার বাসায় থাকে, কিন্তু তবুও মানুষ আম কিনে খায়। আবার এই লিচু, লটকন এবং তালখুটটাও কিন্তু কিনেই খেতে হয়। এবার কিন্তু লিচুর দাম অনেক বেশি। আলহামদুলিল্লাহ, বছরের এই ফলগুলো আজকে আমার বর কিনে এনেছে। এই মধু মাসে মধুর ফলগুলো না খেলে কি হয় আপনারাই বলেন? এই গ্রীষ্ম ঋতুতে যত গরমই পড়ুক না কেন, এই ফলগুলো দেখলে কিন্তু সব গরম উধাও হয়ে যায়। আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন, তালকুল, এগুলোর মধ্যে আপনাদের কোন ফলটা বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাহিরে থেকে আনার পর খাওয়ার আগে আমি প্রত্যেক ফল এভাবে ধুয়ে নিই। আজকে আমি অনেক খুশি, আমার জামাই বাজারের ব্যাগে করে অনেকগুলো ফল এনেছে। আপনারা যারা যারা খেতে চান তারা চলে আসেন আমার বাসায়। এই মধু মাসে মধুর সব ফলগুলো আমরা কিনে খেলেও কিন্তু কাঁঠালটা কিনি না, প্রত্যেক বছর নানার বাসা থেকে চলে আসে। জাতীয় ফল কাঁঠাল খেয়ে এই মাসের 16 আনা পূর্ণ করলাম। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।